এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুবই ভালো আছি। যেরকমটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, আমরা এখান থেকে এন্ড করেছিলাম গলতাজি টেম্পল থেকে। এবার যাচ্ছি আমরা গট্টোর কি ছাত্রিয়া। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখন চলে এসেছি গট্টোর কি ছাত্রিয়া, আর এখানে বহু বিদেশিনী ঘুরছে। তো এখানে আমার ওই গানটা মনে আসছে, ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে। দেখিয়ে দেবো একটা বিদেশিনী। এখানে আমার মনে হচ্ছে রাজাদের সমাধির ব্যাপারটা আছে, পড়লে বুঝতে হবে, পরে তারপরে বলছি অবস্থা দিয়েছে। আমরা এসেছি গট্টোর কি ছাত্রিয়াতে। এখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, তো জানতে পারলাম যে রাজা মহারাজার সমাধি আছে এখানে। মানে যারা সে এই যে এটা একটা দেখা যাচ্ছে সাদা দেখে, ওর নিচে একটা নাম লেখা আছে। আমার ঠিক সামনে একটা, এদিকে একটা আছে, এটারও নিচে নাম লেখা আছে। এটা একটা মেন আছে, এরকমই আছে অনেকগুলো এখানে। বলছে নাকি সব কটা সমাধি আছে এখানে, এখন জানি না, সামনে গেলে আরও বুঝতে পারবো কেমন কি। তো যাই হোক, দেখি সামনে যাওয়া যাক কেমন কি আছে দেখি। তো এটা নাকি সমাধি আছে, তো গট্টোর কি ছাত্রিয়া নাম। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক, তোমাদেরকে দেখাই কেমন কি। এটা হচ্ছে গট্টোর কি ছাত্রিয়া। গট্টোর কথার মানে হচ্ছে গয়ে হুয়ে কা টোর, হিন্দিতে তাই বলে, মানে যারা চলে গেছে তাদের একটা ডেরা। তো এখানে জয়পুরে যারা রাজা মহারাজা ছিলেন তাদেরই সমাধি। এটা হচ্ছে প্রধান মহারাজা রাজা জয় সিং, ওনার সমাধি এটা। ওনারা ডিসাইড করেন যে ওনাদের মারা যাওয়ার পরে সবার নামেই একটা করে সমাধি তৈরি করা হবে, এবং এখানে জয়পুরের যতগুলোই রাজা ছিলেন ওনাদের সকলেরই সমাধি এখানে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা এক একটা, এই টিলাগুলো যেগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা একটা আলাদা আলাদা ছাত্রী। অ্যাকচুয়ালি দেখে প্রাসাদের মতো লাগছে, কিন্তু এগুলো এক একটা সমাধি। এখানেই ওনাদের সৎকার্যটা করা হয়েছিল, কিন্তু ওনাদের অস্থিটা হরিদ্বারে বিসর্জন করা হয়। এখানে প্রত্যেকটা সমাধিতেই একটা করে ছাত্রী তৈরি করা হয়েছে, যেগুলো আপনারা আমাদের সঙ্গে দেখতে পাবেন এখন সম্পূর্ণ। আমরা এখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। এটা একটা, জানি না এটা একটা কী বলবো, এটা ওদিকে আফ্রিকান চলে এসছে, আর এমন ড্রেসে এসছে যে সবাই ওকেই দেখছে। যাই হোক, আমরা এখন ঘুরছি। এখানে মনে হয় এর ভেতরে কোনো সমাধি টমাধি আছে, যার জন্য এটাকে বন্ধ করে দিয়েছে। মানে আমাদের পিছনে যেটা, এই যে এটার কথা বলছি আমি। আর বাকি তো লোকজন ঘুরছে এদিকে। এখানে একটা সিংহ বসে আছে। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার এখানে কিছু একটা হয়েছে। অ্যাকচুয়ালি ঘুরতে গেলে যা হয়, বরের সঙ্গে ফটো ভিডিও তোলা নিয়ে ঝগড়া, যে ও আমার মনের মতো ফটো তুলছে না। এই জন্য ওই আমাকে মানানোর জন্য আমার পেছন পেছন ভিডিও ফটো তুলে যাচ্ছে। যদিও ঠিকঠাক হয়ে গেছে, ওটা ক্ষণিকের জন্য। বাট গাই, সত্যি কথা বলতে জায়গাটা এতটাই সুন্দর ছিল, যেরকম সুন্দর সেরকম শান্তশিষ্ট, কোনো চিৎকার চেঁচামেচি নেই। মানে এত রৌদ্র আছে তবুও বিরক্ত লাগছিল না এই জায়গাটায় এসে। ঘোরে মনটাই আলাদা হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদেরও ভালো লাগবে দৃশ্যগুলো দেখতে, আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। এই সম্পূর্ণ এরিয়াটা নাহারগড় পাহাড়ের নিচে অবস্থিত। চারদিকে দেখতেই পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড়, আর ঠিক সবকটা পাহাড়ের মধ্যেখানে এটা অবস্থিত। খুবই শান্ত জায়গা, মানে আপনারা ওখানে না গেলে বুঝতে পারবেন না, খুবই একটা শান্ত জায়গা। যার জন্যই রাজারা এই জায়গাটাকে বেছে নিয়েছিলেন যে এখানেই ওনাদের সমাধিটা তৈরি করা হবে। এই যেটা হচ্ছে গট্টোর কি ছাত্রিয়া, এইটা হচ্ছে গট্টোর কি ছাত্রিয়া। এই যে একজন এখানে রোদ্রের মধ্যে, অন্যদিন ছাদে কাপড় শুকতে দিতে যেতে বললে, উফ রোদ্র আছে, যাবো না এখন, সন্ধ্যায় যাবো, রাতে যাবো। আর এখন এখানে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে ছাদের উপরে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য ধরা পড়ে গেছে। এই যে এই যে এই মুখটা দেখে নিন ভালো করে। হ্যাঁ, মুখ নুকাচ্ছে, এই যে, বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, কোথায়? এদিকেও আছে, এই যে পেছনেও এটা আছে।
একটা ছেলে মেয়ে ওখানে কিছু কিছু করছে, যাই হোক বলবো না কি করছে। এদিকেও আছে, ওদিকে যাওয়ার রাস্তা আছে, ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। না ওদিকে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে আছে গো? ওদিক দিয়ে যেতে হবে, ওদিক দিয়ে যেতে হবে। কোনগুলো? হ্যাঁ এই যে চারদিকে সব প্রাচীর আছে, জানি না কিসের প্রাচীর। এই যে এদিকেও প্রাচীর আছে, এই যে এটা প্রাচীর। এখান দিয়ে রাস্তা আছে, দেখো যাবার, এটা দিয়ে রাস্তা আছে, এটা দিয়ে যাওয়ার রাস্তা আছে, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এরকম করে। ওই যে টাওয়ারের ওখানে ওগুলো সব প্রাচীর আছে, এই যেগুলো প্রাচীর আছে ওখানে, ওখানে প্রাচীর আছে। বাবা রৌদ্র লাগাচ্ছে একজন ঠান্ডার দিনে, মাইনাস বরফ পড়ছিল তাই। তো আমরা গটুরকি ছাত্রিয়া থেকে আরেকটা সাইডে এসেছি, এখানেও সমাধিগুলো রাখা হয়েছে। এই যে এটা দিয়ে আসলাম, এখানেও আছে, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি পেছনের দিকে, মানে ছবিতে যা দেখতে পেলেন আপনি, ঠিক আমরা পেছনে আছি। এখানেও অনেকগুলো ছাত্রী তৈরি করা হয়েছে, আর টোটালে আমরা যতটি জানতে পারলাম 21খানার সমাধি এখানে তৈরি করা হয়েছে, মানে ছাত্রী তৈরি করা হয়েছে। আর খুবই শান্ত জায়গা। ইচ্ছা করে শুধু গোল গোল ঘুরতে থাকি, এরকম 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 করে। এটার ঘের এত আছে, তোকে নিব না ভিডিওতে, কেন তোকে দেখাবো নাকি সকাল সন্ধ্যা। এখন আমরা যাচ্ছি জয়পুরের জলমহলে, যেটা দেখেছিলে, মানে যেরকম টাইপের দেখেছিলে আমরা উদয়পুরে গেছিলাম। এখানেও আছে জলের মাঝখানে একটা মহল, সেটাই আমরা ভিজিট করতে যাচ্ছি। আর প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে জল এরিয়ায় ঢুকে গেছি। এরিয়াটার নাকি নামই নাকি জলমহল। আর আমি একটা লেকও দেখতে পাচ্ছি, মনে চলে এসেছি, তো গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। মাত্র আমরা চলে এসেছি জলমহলে, পেছনে তোমরা লেকটা দেখতে পাচ্ছ। তার আগে আমরা নিম্বু পানিটা খাবো, কেননা রোদ্রের মধ্যে আমরা ঘুরছি তো, মানে এনার্জি ডাউন হচ্ছে অনেক। আর সকাল থেকে পেটে তেমন কোনো খাবার নেই, শুধু আমরা এগুলোই লিকুইডগুলো খেয়ে যাচ্ছি। নারকেলের রস খেলাম, তারপরে আখের রস খেলাম, এখন নিম্বু পানি খাবো। এরপরে আমরা লাঞ্চ করতে ঢুকবো, তারপরে যে কোনো মানে ফোর্টগুলো যাবো। এরপরে মানে খাওয়া দাওয়া করে নিব, তারপরেই যাবো। তখন আমরা খাবো নিম্বু পানি। আর এখানে প্রচুর গরমও আছে, তাই বলো গরমে আর ভালো লাগছে না কিছু। আর আমি ভাবছি এখান থেকে একটা ওড়না কিনবো, এত রোদ্র আছে আমি বুঝতে পারিনি। আমি রুম থেকে ওড়নাও নিয়ে আসিনি, গরমে আমার অবস্থা আছে, এগুলো আমার কালো কালো হয়ে যাচ্ছে, মানে ট্যান পড়ে যাচ্ছে আমার। এই যে আমার বর কি দেখছে বলবো, পেছনে এত সুন্দর জায়গা আছে, যেটা দেখার জন্য হচ্ছে আমরা এত কিলোমিটার ট্রেনে করে জার্নি করে এসেছি। কিন্তু এই মানুষটা এই যে এদের দেখতে ব্যস্ত আছে, কেমন কেমন ভাবে খাওয়াচ্ছে, কেমন ভাবে ড্রেস করাচ্ছে, এরকমই করে। কি দেখবো এখানে, আমার দেখার জন্য কিচ্ছু নাই। তুমি এখানে কি দেখছিলে এই জায়গায়? দেখছি তো কোন ড্রেস পরছে, আমার এখানে কিছুই নাই। একটা সারা লেকের মধ্যে একটা বাড়ি বানিয়ে রেখেছে, কিছু নাই। যে এখানে এখন ফটো শুট চলছে, নোংরা। ওদের অভ্যাস হয়ে গেছে। আমরা জলমহলে চলে আসছি, মানে জলমহলে আসেনি, জলমহল ওই যে জলমহল, আমরা অনেক দূরে আছি। কত দূরে? 100 মিটার দূরে হবে, হ্যাঁ না? তো লাগছে মোটামুটি। তো এই যে জলমহল, জলমহলের উপরে গাছ আছে, নিচে জল আছে, উপরে আকাশ আছে। আমি ভাবছি জলমহলে ওই যে একটা নৌকা যাচ্ছে ওখান থেকে, দেখো ওইখান থেকে কোনো একটা পার্টি, একটা রিসর্ট আছে ওখানে একটা, ওই রিসর্টের আন্ডারে আছে বুঝি এটা, যেটা দেখলাম। তো আমি খুব বিরক্ত হচ্ছি এখানে এসে, জানি না কেন, কারণ আসলে খিদা খুব পেয়েছে। তো এবার আমাদেরকে খেতে হবে, ওকে? ফটো তুলে নিই। ঠিক আছে, ফটো তোলার পরে তারপরে খেতে যাবো। নূরে জাহান নূরে মোহব্বত দোনো জুড়ে। এখানে এত পায়রা আছে, আমি ভাবলাম যে পায়রার সাথে ভিডিও করবো, মানে আমি যাব উড়বে, বাট ওরা উড়লো না। এখানে এরকম ভাবে ছোট ছোট স্টল আছে, পায়রাকে খাওয়ানোর জন্য দানা আছে। এখানে ব্যাগ আছে, এই যে জয়পুরে ফেমাস ব্যাগ আমি দেখাচ্ছি, এগুলো দারুণ আছে, এগুলো সুন্দর, ওগুলো আরো বেশি সুন্দর। এইদিকে এরকম আছে, সামনে অনেকগুলো দোকান, অনেক কিছু। এখানে ঝুমকার দোকান আছে,
আর এটা একটা ফটো তোলার জন্য জায়গা। এইমাত্র আমরা বেরিয়ে গেলাম জলমহল দেখে, বেশিক্ষণ থাকলাম না কারণ প্রচুর রৌদ্র আর পেটে প্রচুর খিদাও পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বেরোলাম। এখানে প্রচুর রৌদ্র গরম। এবার আমরা খেতে যাব কোনো দিকে, খেয়ে দিয়ে তারপর আবার এনার্জি চলে আসবে, ঘুরতেও ভালো লাগবে। তো তার জন্য আমাদেরকে একটা রেস্টুরেন্ট দেখতে হবে। এই মাত্র আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, খেয়ে দিয়ে তারপর হচ্ছে ঘুরতে ভালো লাগবে, একদমই এনার্জি পাচ্ছি না ঘোরার জন্য। আমার মেনুটা দেখছে, মেনু দেখে আমরা অর্ডার করবো, তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। মুখ টুক সব শুকোচ্ছে, এত গরম লাগছে, এগুলো তোমার পুরো ট্যান পড়ে গেছে হাতে। এই যে আমাদের দুপুরের লাঞ্চ, হাফ প্লেট করে চিকেন বিরিয়ানি, গ্রেভি উইথ স্যালাড আর এটা চাটনি। আমার হাতে ট্যান পড়ে গেছে, বুঝতে পারছো? এই যে এখান থেকে এই অর্ধেক থেকে কালো আর এখান থেকে পরিষ্কার। এই যে মানে কয়েক ঘন্টাতে এটা ইফেক্ট হয়ে গেল।